আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে মোটামুটি খুবই ভালো আছি। তো এটা হচ্ছে আমার গত দিনের দুপুরের ভিডিও, রান্নাবান্নার ভিডিও ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কারোর সাথে কোনো কিছু শেয়ার করলে মনটা একটু হালকা হয়। তো হঠাৎ করে মানে হঠাৎ করে না, ঠান্ডা লাগছে আজকে কিছুদিন ধরেই। আমি আর আমার মেয়ে খুবই অসুস্থ। তো দুপুরে খাবার দাবার খাবো, বাসায় কিছুই রান্না করা নেই। তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছেন যে খাবার নিয়ে আসার জন্য বাহির থেকে। আমি যে বাহিরে উঠে যাব সেই অবস্থাতেই নেই, উনি তো কাজে চলে গেছেন। তো উনি আবার বলতেছেন যে তুমি বাসার তেমন কিছু করো না, আমি আইসা সব কিছু ধুইব, রান্না করব। তো আমি ভাবলাম একটা মানুষ বাড়ি থেকে এসে কীভাবে আবার দুবে রান্না করবে। গত রাতে উনি এসে রান্না করছেন। আসলে খারাপ লাগে এটা, সারাদিন বাইরে কাজ করে এসে আবার বাসায় কাজ করা, এটা আসলে খুবই খারাপ লাগে। তো যারা প্রবাসী আছেন তারাই শুধু প্রবাসীদের কষ্টটা বুঝতে পারবেন। আসলে আমরা যখন অসুস্থ হই তখন সবথেকে বেশি আমরা সবাই মেয়েরা বেশি মিস করি আমাদের মাকে। কারণ একটা মা একটা সন্তানের জন্য যেভাবে করেন বা বুঝতে পারেন, এভাবে তো আর কেউ কখনো বুঝতে পারে না। আমরা যখন দেশে যাই বিদেশ থেকে, তখন শুধু কিছুদিন শান্তিতে কাটিয়ে আসার জন্য যাই, এটাই মনে করে যাই যে কিছুদিন রান্নাবান্না করবো না, আরামে এসে থাকবো, ঘুরবো ফিরবো, এটাই। তো যাই হোক, এদিকে রান্না বান্না করতে করতে হঠাৎ দিকে আমার মেয়ের নাড়াচাড়া শোনা যাইতেছে। ও ঘুম থেকে উঠে পড়ছে। তো ওরে ফ্লোরে একটা বেড ফেলাইয়া বেডের মধ্যে রাখি, কারণ ও অনেক এদিক সেদিক যায়। এখন একটু হামাগুড়ি দেওয়া শিখছে, বিছানা থেকে একদিন পড়েও গেছে। তো এইদিকে একটু বেগুন ভাজা করে নিলাম, আর টমেটো ভর্তা করে নিলাম জাল করে, ওগুলা দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার সেরে নিলাম। তো আসলে যেটা বলছিলাম যে বিদেশে বাচ্চা কাচ্চা সংসার অনেক কঠিন, অনেক কঠিন। যখন আমরা অসুস্থ হই তখন পরিবারের মানুষদেরকে খুব বেশি মিস করি। আসলে পরিবারের লোক থাকলে কতটা যে হেল্প হয় সেটা শুধু আমরাই জানি। দেশে তো মনে করেন কেউ অসুস্থ হলে কাউকে বলতে পারে যে আমার সন্তানটাকে একটু দেখো, বা এটা করে সেটা করো, বা খাবার খেতে ইচ্ছে করলে যে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করতেছে, আমাকে এটা বানিয়ে দাও। বিশেষ করে সব কাছের লোককেই বলা যায়। তো ওইদিকে তো দুপুরে রান্নাবান্না শেষ করে আয়নকে নিয়ে আসলাম, গিয়ে বিকেলে একটু আস্তে আস্তে হেঁটে গেলাম, ওর স্কুল থেকে ওকে নিয়ে আসলাম, মেয়েকে সাথে নিয়ে গেছি। আর আইসা দেখি মোটামুটি আমার ভালোই লাগতেছিল। তো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করতেছিল কালাভুনা খাবো, সেজন্য একটু কালাভুনা রান্না করে নিছি। আর এদিকে ডালটাও ভিজিয়ে রাখছিলাম, ডালটা ভালো করে ধুইয়ে ওইটা ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে ওইটা দিয়ে একটু পেঁয়াজু বানাবো। আর আমার হাজব্যান্ড কিছুদিন ধরে বলতেছেন যে অনেক দিন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় না, ওইটা এক প্যাকেট নিয়ে এসো। তো ওইটাও নিয়ে আসছিলাম। তো এই তো কালাবুনাটা রান্না করছিলাম, হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করলেন। মাঝে আমার রান্নাবান্না খুব একটা ভালো হতো না, আর ছোটোবেলা থেকেই রান্নাবান্না একদমই খুবই পছন্দ করি আমি। যে কোনো মেহমান আসলে দেখা যেত বাড়িতে রান্নাবান্না করতাম, সবাই খুব প্রশংসা করতো রান্নাবান্নার। কিন্তু মাঝে এখানে আসার পরে আমি যখন ব্রাজিলে আসছি, আসার পর থেকে কেন জানিয়ে মনে হয় মশলার জন্য, আমার যতটুকু মনে হয় মশলার জন্যই আমার রান্নাবান্না খুব একটা ভালো হতো না। তো এদিকে আমার প্রায় কালাবুনা হয়ে আসতেছে, আর এদিকে পেঁয়াজিটাও বসিয়ে দিছি। আর এই তো ছিল, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।